আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা অনেকেই গত ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন যে আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবারের ভেতরে কোন কোন শেয়ারগুলো কেনা যেতে পারে। তো আমি কিন্তু আপনাদের জন্য অ্যানালাইসিস করেছি যে কোনগুলো আপনারা কিনবেন এবং কোনগুলো কিনবেন না। তো আমার মতে যাদের বাজেট একটু বেশি, অর্থাৎ 10,000 থেকে 50,000-এর ভেতরে, তারা কিন্তু চাইলে সোনারগাঁও টেক্সটাইল কিনতে পারেন। এটা কিন্তু গত 1 বছরে সবচেয়ে হাই যে বডি ক্লোজ করেছে 96 টাকাতে। গতদিন মার্কেট ক্লোজ হয়েছে বৃহস্পতিবারে। তো ইতিহাসে কিন্তু 2012 সালে, না সরি 2010 সালে এটার প্রাইস চলে গিয়েছিল 174 টাকা 50 পয়সাতে। তারপরে কিন্তু কিন্তু সেই বছর কিন্তু 174 টাকা 50 পয়সায় শুধুমাত্র উইক গেছিল, কোনো বডি ক্লোজ হয়নি। বর্তমানে গত বছর 2025 সালে কিন্তু এটার যে ব্রেকআউট হয়েছে বডি ক্লোজ দিয়ে, এটার ক্লোজ ছিল 80 টাকায় এবং আজকে অর্থাৎ গত বছর চলতি বছর রানিং বছরে এর প্রাইস কিন্তু 96 পর্যন্ত চলে গিয়েছে। তো যেহেতু এটা টেক্সটাইল কোম্পানি, কোম্পানি লাভ করছে এবং গত মাসে এটি প্রায় 78% রিটার্ন দিয়েছে। তো এটা কেনা যেতে পারে যাদের একটু বেশি টাকা আছে। আর যাদের 10,000-এর কম ক্যাপিটাল, তারা আমার মতো আরডি ফুড কিনতে পারেন। আমি কিন্তু কালকে আরডি ফুড কেনার সিদ্ধান্ত নিয়েছি। আরডি ফুডের বর্তমান বাজার দর 27 টাকা 9 পয়সা, সরি 27 টাকা 90 পয়সা। আরডি ফুড কিন্তু গত 1 বছরে ডাউন মার্কেট ছিল এবং চলতি বছরে এটি লো হয়েছিল 25 টাকা 70 পয়সা পর্যন্ত। সেখান থেকে কিন্তু 27 টাকায় উঠে দাঁড়িয়েছে, 2 টাকা বেড়েছে। আমরা যদি ডেইলি ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু সর্বশেষ ক্যান্ডেলে 1 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় এটি আগামী 7 দিনে বৃদ্ধির একটি চান্স আছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে মর্নিং স্টার টাইপের একটা প্যাটার্ন তৈরি করেছে। একটি রেড স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে একটা ড্রাগন ফ্লাই দোজি, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। তো আমরা চাইলে আরডি ফুড কিন্তু কিনতে পারি, কারণ দেখতে পাচ্ছেন এখানে কয়েকদিন আগেও প্রায় 20 টাকা থেকে শুরু করে 34 টাকা পর্যন্ত একটানা মুভ দিছিল 9 দিনে। এখানে কিন্তু হিউজ 14 টাকার মুভ দিছে মাত্র 9 দিনে। তো আমরা দেখতে পাচ্ছি অনেক দিন ধরে সেলার আসছে, অর্থাৎ এখান থেকে যারা কিনেছে তারা প্রফিট বুক করতে করতে মার্কেটকে এই 27 টাকা পর্যন্ত নিয়ে আসছে। তো 27 টাকা থেকে কিন্তু 25 টাকা থেকে মার্কেট আবার উঠে দাঁড়াচ্ছে এবং স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, যার কারণে আমরা কিন্তু আরডি ফুডটা কিনতে পারি এবং টার্গেট থাকবে আমাদের 32 টাকা। যারা একটু কম রিস্ক নিতে যাচ্ছেন তারা 30 টাকায় বের হয়ে যাবেন। যারা একটু বেশি রিস্ক নিতে যাচ্ছেন তারা 32 টাকা পর্যন্ত হোল্ড করতে পারেন। আমার কিন্তু কালকে কেনার প্ল্যান আছে। এছাড়া আপনারা বিডি থাই দেখতে পারেন। বিডি থাই কিন্তু কয়েক বছর ধরে সাইড হয়ে যাচ্ছে এবং গত 2 মাস ধরে কিন্তু হিউজ পরিমাণ বুল রান দিচ্ছে। মাঝখানে কারেকশন হয়েছিল। তো আমার সাজেশন থাকবে বিডি থাই যেহেতু এখন অনেক উপরে চলে গেছে, বিডি থাই না কেনাই উচিত। ব্র্যাক ব্যাংক আপনারা কিনতে পারেন। ব্র্যাক ব্যাংক কিন্তু একটা ভালো কোম্পানি। এটা লস করার চান্স নেই বললেই চলে। আপনাকে স্লো দিবে কিন্তু টাকা দিবে। ব্র্যাক ব্যাংক কিনতে হলে অবশ্যই বেশি টাকার দরকার।
তো আপনাদের যাদের একটু বেশি টাকা আছে তারা সোনারগাঁও চাইলে কিনতেও পারেন, আর যাদের একটু কম টাকা আছে তারা চাইলে আরডি ফুড কিনতে পারেন। তো আরেকজন কমেন্ট করছিল আরেক ভাই যে কিভাবে ভাই শেয়ারগুলো কিনবো একটু দেখাই দিবেন ভিডিওতে। তো এখন যেহেতু মার্কেট বন্ধ আমি দেখাতে পাচ্ছি না। গত বৃহস্পতিবার এবং শুক্রবার গত শুক্রবার এবং শনিবার মার্কেট বন্ধ থাকে। প্রতি শুক্রবার এবং শনিবার মার্কেট বন্ধ থাকার কারণে আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না। তো আশা করি আমি কালকে যখন মার্কেট ওপেন হবে আমি লাইভে আপনাদেরকে শেয়ার কিনে দেখিয়ে দিব কিভাবে বাংলাদেশের শেয়ার মার্কেটে শেয়ার কিনবেন। তো আজকের মতো এটুকুই। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।